আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা আমার লাইভ ক্লাসটি দেখছো, আজকে আলোচ্য বিষয় মিডল টার্ম ফ্যাক্টর। এটা শুধু তোমাদের না, যারা চাকরিরত অবস্থায় চাকরির পরীক্ষা দিবে, যারা 5 থেকে ক্লাস 10, এমনকি প্রত্যেকটা জায়গায় আমাদের মিডল টার্মের প্রয়োগ অবশ্যই আছে। বুঝাতে পেরেছি? এখন দেখো, মিডল টার্ম ফ্যাক্টর করার আগে আমরা অনেকে জানি, দুদিন ধরে আমি আলোচনা করেছি যে আমি মিডল টার্ম ফ্যাক্টরের একটি ভিডিও আপলোড করব। আজ সেই দিন। ওকে, এখন মিডল টার্ম ফ্যাক্টর করার জন্য তোমাকে কিছু বেসিক জানা জরুরি। মানে আমাকে কি করতে হবে, আমি মূলত চাচ্ছি এটা এমন ভাবে আমি সাজিয়েছি, তুমি যদি এটা খাতার পাশে লিখে রাখো তাহলে মনে হবে যেন খাতায় তোমাকে মিডল টার্ম ফ্যাক্টর কি করছে বুঝিয়ে দিচ্ছে। দেখো এখানে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এই ধরনের বীজগণিত রাশিকে অবশ্যই মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, তাই না? তো দেখো এখানে বেসিক এক, একটু খেয়াল করো, এখানে এক্স স্কোয়ার না থেকে পি স্কোয়ার থাকতে পারে, এখানে পি স্কোয়ার না থাকলেও কিউ স্কোয়ার থাকতে পারে। মানে এক কথা হচ্ছে, যে চলক থাকবে তার বর্গ থাকবে, এবং চলক একা থাকবে তার কোনো বর্গ হবে না, কিউব হবে না, তার কোনো পাওয়ারই হবে না। অর্থাৎ যে চলকের বর্গ আছে সে চলক একবার থাকবে কোনো মানের সাথে নাও থাকতে পারে। আবার একটি ধ্রুবপদ থাকবে। এই ধরনের বীজগণিত রাশিকে মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে কি করতে হয়, উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। যারা 9-10 পড়ো তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। চলো এখন আমরা আমাদের মূল কথায় চলে আসি। দেখো বেসিক নাম্বার 1 কি বলছি, এক্স স্কয়ারের সহগ। এক্স স্কয়ারের সহগ বলো তো কি আছে, মনে মনে 1 আছে। কি আছে? 1। এক্স স্কয়ারের সহগ এবং ধ্রুবপদ। আচ্ছা ভাইয়া, ধ্রুবপদ মানে কি? যেই পদের সাথে কোনো চলক নেই, যে পদের সাথে কোনো কি নেই, চলক নেই। তার মানে 6 এর সাথে আমার কি নেই, কোনো চলক নেই। তাহলে 6 আমার কি, ধ্রুবপদ। মনে থাকবে তো? আচ্ছা চলো, তাহলে এক্স স্কয়ার সহগ হচ্ছে 1 আর ধ্রুবপদ হচ্ছে 6। তাহলে এই দুটার গুণফল আমার কি হয় বলো তো ভাইয়া? 6 হয়। কি হয়? 6 হয়। এবার গুণফলের মানের গুণনীয়ক বের করে জোড়া যাচাই করতে হবে। চলো তাই করি। গুণফল আমার এটার গুণনীয়ক গুলো বের করি। চলো কিভাবে বের করবো। ওকে, 6। আচ্ছা, 1 এর সাথে 6 গুণ দিলে 6 হয়, ভালো কথা। 2 এর সাথে 3 গুণ দিলে 6 হয়, তাই না? আচ্ছা, আরো কোনো জোড়া মান আছে যাদের সাথে গুণ দিলে আমি 6 পাবো? অবশ্যই না। ওকে, এখন আমি আমার মতো করে যে কোনো একটা জোড়া বেছে নিব। এখন কোন জোড়াটুকু আমি বেছে নিব তার নির্ভর করবে আমার 3 নম্বর পয়েন্টের উপর। কয় নম্বর পয়েন্টের উপর? 3 নম্বর পয়েন্টে বলছে কোন জোড়া গুণনীয়ক যোগ করলে 5x এর 5 এর সমান হবে। আচ্ছা, 5x এর, তাহলে 5x এর 5 এর যদি সমান হয়, হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবে, তুমি জোড়ার মানের আগে তুমি তোমার ইচ্ছা মতো প্লাস মাইনাস বসিয়ে যোগ বিয়োগ করতে পারবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি কোনটাকে কি করবে। তুমি চাইলে এখানে 6 প্লাস এর নিয়ে -1, এখন যদি আমি এটাকে যোগ করি তাহলে বলতো আমার +5 হয় না? +5 হচ্ছে কিনা তোমরা নিজেরাই বলো। অবশ্যই +5 হয়। এখন আমি এভাবে নিতে পারি, আমি 2 + 3, আমি এখানে আমার কি হচ্ছে 5 হবে। তার মানে এক নম্বর প্রথম নম্বরে আমার এই জোড়াটাকে আমি ব্যবহার করতে পারছি, আমি এই জোড়াটাকে কি করতে পারতেছি, ব্যবহার। কিন্তু 2 নম্বরের কি বলছে, আর গুণ করলে, কি করলে, গুণ করলে 1 নং এর গুণফলের সমান হবে। 1 নং এর গুণফল কি? 6 না? যাচ্ছে +6। তাহলে প্রথম শর্ত ছিল যোগ করলে। এখন যোগ করার জন্য তোমার ইচ্ছা কার আগে কি চিহ্ন দিবা। ওকে, এখন তুমি যার আগে যে চিহ্ন দিয়ে তুমি যোগ করবা তার আগে ওই চিহ্ন দিয়ে তুমি কি করতে হবে, গুণ করতে হবে। আচ্ছা, আমি +6 আর -1 যোগ করে +5 পেলাম, কিন্তু দুটো যদি আমি গুণ করি আমরা জানি প্লাস মাইনাসে মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, 6 হবে। বলতো এদের গুণফল কি আমার ওই +6 এর সমান হয়েছে? তাহলে সমান হয় নাই।
তাহলে আমি এই জোড়া কি করতে পারবো না, বেছে নিতে পারবো না। এবার নিচেতে আসি, চলো। 2 আর 3 যোগ করলে যেমন 5 হয়, 2 আর 3 গুণ করলে প্লাস কি হয়, 6 হয়। তার মানে আমি কোন জোড়া নিব সেটা আমি বুঝতে পারলাম। ক্লিয়ার? তার মানে আমি 2 আর 3 এই জোড়াটুকুকে আমি বাছাই করলাম। এই জোড়াটুকুকে বাছাই করলাম। এখন এই জোড়াটুকু আমি কি করব, যোগ করব। কি করব, যোগ করব। চলো করি। x স্কয়ার, তো 5 এর সাথে কি আছে, x আছে। ওকে, তাহলে ওই 3x আর 2x যদি আমি যোগ করি, বলো তো আমার 5x হয় না? ওকে, 6। আচ্ছা, এই দুটা যোগ করে দেখো তো আমার 5x হচ্ছে, তাই না? আবার এই দুটা গুণ করে 3 দুগুণে 6 হচ্ছে। যদি তুমি 6 এর সাথে x স্কয়ার গুণ অবস্থায় রাখতা তারপরে সমস্যা নেই। 3 দুগুণে 6 আর x আর x x স্কয়ার, অর্থাৎ আমি 5x কে এমন ভাবে ভাঙলাম যেন তাদের যোগফল 5x এর সমান হয় এবং তাদের গুণফল 6x স্কয়ার কি হয়, সমান হয়। ওকে, এবার চলো অতঃপর কমন নিব। এখন আমার শুধু কমন নেওয়া কাজ, আর কোনো কাজ নেই। প্রথম দুটি পদের থেকে তোমাকে কমন নিতে হবে। এখানে যদি আমি x কমন নেই, তাহলে আমার এখানে একটা x থাকবে প্লাস এখানে শুধু 3 থাকবে। ওকে, খেয়াল করো, প্রথমে কমন নেওয়ার পর তুমি ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু পাবে অবশ্যই পরবর্তীতে তুমি তোমার মন মতো সেই অংশটুকু বসিয়ে দিবে। কি করবে, বসিয়ে দিবে। এখন দেখো এখানে আছে প্লাস 2x আর অথচ এখানে কিছুই নেই, এখানে x আছে। এখন যদি আমি সামনে একটা প্লাস 2 দেই, তুমি বলো তো প্লাস 2 এর সাথে x গুণ করলে কি হয়, প্লাস 2x হয়। আর প্লাসে প্লাসে প্লাস, অপরটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। 3 দুগুণে কত, 6 আছে কিনা? ওকে, এবার চলো এখানেও আমার কমন যায়। এখানে আমার কি কমন যায়, x প্লাস 3। কি কমন যায়, x প্লাস 3। x প্লাস 3 কমন নিলে এখানে আমার থাকতেছে x, তারপর এখানে আছে প্লাস, এখানে আমার কি থাকতেছে, শুধু 2। এটাই তোমাদের কি অ্যান্সার। এটাই তোমাদের হচ্ছে এই বীজগণিত রাশির উৎপাদকের বিশ্লেষণ। আশা করি এটার সমাধান করার মাধ্যমে মিডল টার্ম ফ্যাক্টর কিভাবে করতে হয় তা তোমাদের অতি সহজে বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।